জান্নাতে যেতে দেরি হবে। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة। আখিরাতের প্রথম ঘাঁটি কোনটা বলেন? কবরের মধ্যে কয়জন ফেরেশতা পরীক্ষক হিসেবে আল্লাহ পাঠাবেন? এক্সামিনার। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। এই দুই ফেরেশতা কাদের কবরে আসবে জানেন? কাফের বেঈমানদের। এই দুই এক্সামিনারের নাম। আর ঈমানদারদের পরীক্ষা নেওয়ার জন্য যে দুই পরীক্ষক ফেরেশতা আসবে তাদের নাম ভিন্ন। বুখারী শরীফের টিকাতে আছে, হাসিয়ায় কিনারায়। এদের নাম হলো, একজনের নাম বাশীর, আরেকজনের নাম মুবাশশির। শুনছেন এই কথা? আজকে শুনেন, বুখারী শরীফের হাসিয়াতে টিকা ইমাম বুখারী যে জায়গায় বাবু ইসবাতি আযাবিল কবর, কবরের আযাব প্রমাণ করার অধ্যায় শিরোনাম হেডিং স্থাপন করেছেন, সেখানে কবরের আযাব সংক্রান্ত হাদিস এনেছেন অনেক সনদের সূত্রে। সেখানে এক হাদিসের কোন এক হাদিসের ব্যাখ্যা সাইদে আল্লামা খলিল আহমদ সাহারনপুরী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঈমানদারদের কবরের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য যে দুই ফেরেশতা আসেন তাদের নাম হলো বাশীর ও মুবাশশির। আর কাফের বেঈমানদের কবরে যে ফেরেশতারা আসবেন তাদের নাম মুনকার নাকির। মুনকার নাকিরের রূপরেখাটা, চেহারাটা, আপনার অবয়বটা খুব ভয়ঙ্কর, দেখতে ডরে। আর মুমিনের কবরে যে দুই ফেরেশতা আসবেন বাশীর মুবাশশির, তাদের চেহারাটা থাকবে একবার খুবই সুন্দর, মানে ঈমানদার ভাইয়ে দেখতে আনন্দ পাবে তাদের। বুঝেন না? পরীক্ষার হলে আপনার ইন্টারভিউ বোর্ডে যদি পরীক্ষার্থী আগে ডরায়, কি জানি এটা তো পরীক্ষা ভালো আনসার করতে পারবে না। আর যদি সাহস থাকে সব, তাহলে পরীক্ষক এক্সামিনার যত বড় যোগ্য হোক তার একটা মনোবল আছে, কারণ আমি করে গেছি, স্টাডি করছি, কারণ এই গ্রন্থের বাইরের থেকে তো আমাকে ধরবে না কিছু, ঠিক না? কাজে পরীক্ষা দেওয়ার বেলায় তার কোনো নাই, সংকোচ বোধ নাই এবং আপনার মনোবলহীনতাও নাই, কোন ধরনের ভয়ও নাই, কোন ডরও নাই। আর যারা ইন্টারভিউ যে সাবজেক্ট হবে, সাবজেক্ট আগের থেকে গাড়াগাড়ি করে নাই, স্টাডি করে নাই, রিসার্চ করে নাই, অ্যানালাইসিস করে নাই, গবেষণা করে নাই, চর্চা করে নাই, মেহনত করে নাই, কত দুর্বল। কথা বলেন না? আল্লাহ তাআলা দুনিয়াতে ঈমানদারদের পরীক্ষার হল বানিয়ে রাখছেন এখানে, এবং পরীক্ষার সাবজেক্ট কি গুলো, বিষয়বস্তু কি কি, তা কোরআনের মাধ্যমে নাজিল করে দিয়েছে। প্রশ্ন কি হবে, প্রশ্নের উত্তর কি হবে, সব আগে আল্লাহ অ্যাডভান্স ফাঁস করে দিয়েছেন। প্রশ্ন এবং প্রশ্নের জবাব সব উত্তর দিয়েছেন। কথা বুঝছেন আমার? ঈমানদারদের জন্য দুনিয়া কি ক্ষেত্র? পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষার হলে টিচারগণ প্রশ্ন করে প্রশ্ন ছাত্রদের হাতে হাতে দিয়ে দেবে। এখন সব ছাত্রই কিন্তু সঠিক উত্তর লিখবে না, কেউ সঠিক লিখবে পুরাটাই, কেউ পুরাটাই ভুল লিখবে, কেউ খালি খাতা জমা দিবে, আবার কেউ আছে মন গড়া কিছু গবেষণা করে উস্তাদি করে আর কি মনে মনে কিছু গবেষণা করে পণ্ডিতগিরি করে উত্তর দিবে, উত্তর ভুল। কথা বুঝছেন? আর কিছু আছে উত্তর লিখবে পুরাটাই ভুল। আর কিছু ছাত্র আছে ইদানিং গেলে দেখা যায় পুরা পরীক্ষার ব্যাপারে প্রশ্নপত্রে যা আছে না সত্য, মানে পুরা প্রশ্ন উঠাই দেয়। ঠিক ঈমানদাররাও এ দুনিয়াতে কেউ আছে পুরা ইসলামের যে গ্রন্থ, মুসলমানের কিতাবগুলা কোরআন সুন্নাহ, এবং কোরআন সুন্নাহের ব্যাখ্যায় যত কিতাব রচিত হয়েছে, ফিকহের কিতাব, আকীদার কিতাব, বুঝছেন না, ফালসাফার কিতাব, আদবের কিতাব আছে না, এসব কিতাব পড়ছে। ওইটা কি কি প্রশ্ন আল্লাহ করছেন এবং এই প্রশ্নের কি উত্তর সব সঠিকভাবে পালন করছে। যেটা বলার ওটা বলতেছে, যেটা করার ওটা করতেছে, যেটা ছাড়ার ওটা ছাড়তেছে। তাহলে তার কবরের মধ্যে কোনো চিন্তা আছে? আর যে এই বই হাতেও নিয়ে দেখে নাই, কোরআন শরীফ একদিনও বলে না, কোরআন শরীফ পড়নেওয়ালা আলেমরা আমাদের কাছে জীবনে ছেড়ে দেন না, হাজার হাজার টাকা ব্যয় করতেছে কোরআন হাদিসের বাইরে জ্ঞান অর্জন করার জন্য, বিজ্ঞানী হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে আইনজীবী হবে, উকিল হবে, বিজ্ঞানী হবে, সে
বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা ব্যয় করতেছে, দেশের বড় কংক্রিট তৈরি বহির্বিশ্বে পাঠাইয়া আন্তর্জাতিক মানের কোয়ালিফিকেশন ওয়ালা বানাবে তার সন্তান। কিন্তু আউযুবিল্লাহ বলতে পারে, বিসমিল্লাহ বলতে পারে, সূরা ফাতিহা পড়তেই পারে, আল্লাহকেও রাখতে পারে না, আল্লাহু আকবার বলতে পারে না। বুঝলেন এই কথাটা? আস্তাগফিরুল্লাহ বলতে পারে না, আসসালামু আলাইকুম সালাম দিবে এটা বলতে পারে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি শিক্ষায় শিক্ষিত আপনি করলে? মুসলমানের সাবজেক্ট হলো কোরআন, মুসলমানের কিতাব হলো কোরআন, মুসলমানের পাঠ্য পুস্তক হলো কোরআন, মুসলমানের পাঠ্য পুস্তক হাদিস ও সুন্নাহ, মুসলমানের পাঠ্য পুস্তক ফিকহের কিতাব, মুসলমানদের সন্তানাদের কিতাবাদি আকীদার কিতাব পড়া তার আকীদা দুরুস্ত বানাও। আর বিশ্বাসই ঠিক নাই, অভ্রান্ত আকীদা পোষণ করতেছে।